দিন যত গড়াচ্ছে বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখার দাবি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শুধু নর্থ ইংল্যান্ড নয়, লন্ডন থেকে শুরু করে সমগ্র ইউকে জুড়ে প্রবাসী সিলেটির একটাই দাবি, বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট অব্যাহত রাখতে হবে। ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে যুক্তরাজ্যে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের উদ্যোগে ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর 12টায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ম্যানচেস্টারস্থ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জনাব জুবায়েদ হোসেনের হাতে স্মারকলিপিটি তুলে দেন। এখানে আমরা যেটা দেখেছি যে মেজর দুটি দাবি এখানে রয়েছে। বিমানের ফ্লাইট অব্যাহত রাখা, পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটাকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর। তো আশা করি আমরা যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে দেবো এবং সরকার উইল গিভ ইট ডিউ কনসিডারেশন টু দ্য ডিমান্ডস। ৩৩ জন কাউন্সিলর থেকে আওয়ার রুট আওয়ার ফ্লাইট। আমি গ্রিনউইচ থেকে আসছি ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে। আমরা অনেক প্রতিনিধি এখানে আসছি। আমাদের একটাই দাবি যে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটটা অব্যাহত থাকবো। আমরা যেন প্রতারণার শিকার না হই, বৈষম্যের শিকার না হই, সেজন্য আজকে আমাদের স্মারকলিপি প্রদান। আমরা ম্যানচেস্টার টু সিলেট রুটর ফ্লাইটটা বন্ধ না হয়। এই বিমানের ম্যানচেস্টার টু লন্ডন সিলেটের যে রুটটা যাতে চালু থাকে। নর্থ থেকে হিথ্রো আমাদের যাওয়া অনেক কষ্ট, ওখান থেকে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যায়। তো আমাদের পক্ষে হিথ্রোতে যাওয়া সম্ভব না, তাছাড়া আমাদের বাচ্চা কাচ্চা বয়স্ক ওদের অনেক কষ্ট হয়ে যাবে। কয়েকদিন পরপরই আমাদের সাথে নিয়ে চিনিমিনি খেলা হয়। কুচক্রি মহলের পায়তারায় ম্যানচেস্টার বিমানবন্দরের পায়তারা চলছে। কমিশনার অফিসে আজকে আছি বিভিন্ন শহরে। আমাদের আজকের একটাই দাবি যে ম্যানচেস্টার টু সিলেট এর ফ্লাইটটা আবার চালু হোক। ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটটা চালু রাখার জন্য এবং আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার জন্য। আসলে এটা এখন আমরা অনেক করুণ সুরে বলতেছি, কিন্তু এটা আসলে করুণ সুরে বলার ব্যাপার না। এটা তো বাংলাদেশিদের দাবি। এখানে প্রায় 500,000 বাঙালি আছেন যারা এই রুট ইউজ করেন। Our only request is to the Bangladesh government is to keep the Bangladeshi airline floating from Manchester to Sylhet on a regular basis without any due hesitation in the future. প্রবাসী বাংলাদেশিদের এসব দাবি বাস্তবায়ন হলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। প্রেস ক্লাব নেতৃবৃন্দ দেশের জনগণের কল্যাণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব বিভাগের সহযোগিতা কামনা করেন। শেখ আব্দুল কাইয়ুম, দিগন্ত নিউজ, ম্যানচেস্টার, ইউকে।